মাননীয় পদ্মত মাণিক্য কিশোর তীব্রামথার সুপ্রিমো, তিনি তাঁর যে রাজনৈতিক অবস্থান, যেটা কখনো কখনো নানা ধরনের যে মূর্তি ধরে ত্রিপুরাতে এসে তিনি বলেন ত্রিপুরার যে সরকারটা কার? বিজেপির সরকার, বিজেপির কেন্দ্রীয় সরকার নীতিতে চলে, তাদের সরকার। তারা ত্রিপ্রাসাদের জন্য, এডিসির জন্য কিছুই করছে না। এরকম নানাভাবে এখানে সাধারণ মানুষদেরকে ধরে রাখার জন্য, তাদের সমর্থন পাওয়ার জন্য তিনি কথা বলেন। আর দিল্লিতে গিয়ে সেখানে বিজেপি নেতৃত্বদের সামনে অন্য কথা বলেন। এতে তার মূল রাজনৈতিক যে অবস্থান, এটা পুরনো নয়, এটা নতুন নয়। প্রথম থেকেই সে অবস্থান তিনি যে নিয়ে আসছেন, এটাকে আবার তিনি পুনরাবৃত্তি করেছেন, নতুন কিছু নয়। অর্থাৎ এই ত্রিপুরাজ্যের মধ্যে এই বিজেপি এবং মথার মধ্যে একটা যুদ্ধ খেলা, এরকম একটা নাটকীয় পরিবেশ গড়ে তুলে কিভাবে একটা অংশের জনগণকে বোকা বানিয়ে বারবার কদিন বাদে নতুন নতুন স্লোগান তুলে তাদের সমর্থন আদায় করা যায়, এটি করে যাচ্ছেন। আবার দিল্লি থেকে অন্য কথা বলছেন। এভাবে তার যে আসল রোগ, তার আসল শ্রেণীগত অবস্থান, ত্রিপ্রাসাদের সম্পর্কে সত্যি তীব্রামথা দলের কোনো কর্মসূচি আছে কিনা নাই, এটাকেই তিনি তার এই বক্তব্যের মধ্য দিয়ে বলেছেন। তিনি আরেকটা কথা বলেছেন এখানে, যে গত ৭৮ বছরে নাকি এই দেশের ট্রাইবালদের, আদিবাসীদের জন্য বিগত দিনের কোনো সরকার, কোনো দল চিন্তা করেনি, একমাত্র মোদি, অমিত শাহ তারা করেছেন। কি বলে যে মোদি অমিত শাহর সময়েতে ফরেস্ট রাইট অ্যাক্ট তার ইমপ্লিমেন্টেশন বন্ধ, যে মোদি অমিত শাহ ১২৫তম সংবিধান সংশোধন বিল, যার মধ্য দিয়ে ডিসি যে ক্ষমতায়ন হবে, ডাইরেক্ট ফান্ডিং আসবে, গত ৮ বছর ধরে এটাকে পার্লামেন্টের হিমঘরে ফেলে রেখে দিচ্ছে। যে মোদি অমিত শাহর সময়েতে দেশের লাখো আদিবাসী পরিবার, এই আদানি আম্বানিদের কাছে সমস্ত বনজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ তুলে দিতে গিয়ে উচ্ছেদ হচ্ছে, আর তিনি গিয়ে সার্টিফিকেট দিচ্ছেন। এটা তো অত্যন্ত দুর্ভাগ্য। क्या आपके पास पुराना गोल्ड ज्वेलरी है जो अब आप पहनते नहीं? तो अब समय है उसे नई पहचान देने का। स्वर्ण कमल ज्वेलर्स में लीजिए ओल्ड गोल्ड एक्सचेंज का फायदा। अपना पुराना सोना लाइए और बदलिए उसे नए हॉलमार्क्ड गोल्ड या डायमंड ज्वेलरी में। 100% ट्रांसपेरेंट प्योरिटी टेस्टिंग, करंट मार्केट रेट के हिसाब से बेस्ट वैल्यूएशन और पूरा भरोसा। आज ही विजिट कीजिए स्वर्ण कमल ज्वेलर्स। पुराना सोना, नई खुशियाँ।